আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি পিয়াস হাসান বিবিএ ভিশনের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। অনেক দিন পরে আজকে আপনাদের সঙ্গে আবারও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বিজনেস ম্যাথমেটিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ক্যালকুলাস। এই ক্যালকুলাসে আজকে একদম শেষ ক্লাসে চলে এসেছি আমরা। কিন্তু আমাদের এই যে ফ্রি ক্লাসের যে আয়োজন, এটা আপনাদের জন্য ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব নেক্সটে সূচক অর্থাৎ ইন্ডিসেস চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষাকে চিন্তা করে, ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে যাতে পরীক্ষায় আপনারা ভালো করেন, বেসিক থেকে ধরে ধরে বিগত বছরের সবগুলো প্রশ্ন পড়াবো। এই জন্য আমরা নেক্সট একটা চ্যাপ্টার সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ইন্ডিসেস। এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরের প্রশ্ন আসে, তবে এই বিষয়ে আপডেট আমাদের পেজে পেয়ে যাবেন। আপনারা সবাই অবশ্যই আমাদের বিবিএ ভিশন ফেসবুক পেজটাকে ফলো রাখবেন, যাতে যে কোনো নতুন আপডেট পেলে সঙ্গে সঙ্গে জানতে পারেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, বা আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে শিওর করবেন। আমি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করে দিই। তো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের ক্যালকুলাস চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অনমনীয় বিন্দু। আমরা আজকের ক্লাসটিতে এই অনমনীয় বিন্দু নির্ণয় করা শিখব। এই চ্যাপ্টারে অনেকগুলো পার্টি শিখলাম আমরা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক্সের ভিতরে, যেমন হচ্ছে যে আপনার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, যেটাকে আমরা লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানও বলতে পারি। তারপরে হচ্ছে যে আমরা প্রফিট ফাংশনের মাধ্যমে কত ইউনিট পণ্য উৎপাদন করলে প্রফিট সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, এই জিনিসগুলো আমরা শিখলাম। তারপরে হচ্ছে যে ইনফ্লেকশন বিন্দু বের করা শিখলাম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অনমনীয় বিন্দু। আপনারা যদি দেখতে পান, সেটা হচ্ছে ন্যাশনাল 2019 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসা একটা কোশ্চেন। আপনারা যদি মনোযোগ সহকারে আজকের ক্লাসের লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকেন, তাহলে আশা করি অনমনীয় বিন্দু বের করার কোনো সমস্যা হবে না। আমি কেন জানি আপনাদের কোনো কমেন্ট আসলে দেখতে পাচ্ছি না, কিসের জন্য আমি বুঝলাম না। আপনারা একটু কমেন্ট করবেন, সবাই একটু ঝটপট কমেন্ট করেন তো। আমার কি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে? আমি আপনাদের দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার কথা না বলে এখানে বলা হয়েছে যে নিম্নের অপেক্ষকটি, মানে নিম্নে যে এখানে একটা ওয়াই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা হচ্ছে অনমনীয় বিন্দু বের করতে বলা হয়েছে। কি বিন্দু? অনমনীয় বিন্দু বের করতে বলা হয়েছে। তা আমি প্রথমে একটু আপনাদেরকে বলে নিই, অনমনীয় বিন্দু বের করার ক্ষেত্রে আমরা কি করব। আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পরে ওই যে মানটা বের হবে, সেটাকে পুনরায় আবার ডাবল ডিফারেন্সিয়েট করব। ডাবল ডিফারেন্সিয়েট করার পরে কি করব, ডাবল ডিফারেন্সিয়েট ইকুয়াল 0 লিখব। আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ক্ষেত্রে কি করতাম, প্রথম যে ডিফারেন্সিয়েট ছিল সেটা ইকুয়াল 0 লিখতাম। কিন্তু আমরা অনমনীয় বিন্দুর ক্ষেত্রে কী করব, যে দ্বিতীয়বার যে ডিফারেন্সিয়েট করছি সেটা ইকুয়াল 0 লিখব। সেখান থেকে আমাদের একটা মান বের হবে। তারপরে আমরা কি করব, তৃতীয়বার পুনরায় ডিফারেন্সিয়েট করব। পুনরায় ডিফারেন্সিয়েট করার পরে যদি আমরা দেখি পজিটিভ কোনো মান আসছে, অর্থাৎ 0 থেকে বড় কোনো মান আসছে, তাহলে 0 না, 0 থেকে বড় সেটা, তাহলে সেখানে আমরা অনমনীয় বিন্দুটা পাবো। এবং তারপরে ওই যে দ্বিতীয় ডিফারেন্সিয়েটে যে ভ্যালুটা বের হয়েছিল চলকের, সেই মানটা আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাংশনে বসিয়ে সেই বিন্দুটা বের করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা কথা না বলে একটু ঝটপট ম্যাথ শুরু করে দিই। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, প্রথমে আমরা লিখব গিভেন দ্যাট দিয়ে আচ্ছা, আমাদের প্রশ্নে যে ফাংশনটি দেওয়া ছিল, আচ্ছা, অনেকে সালাম পাঠাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে একটু ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে ফেলেছি, 2-3 মিনিট আগে। 4:10 শুরু করার কথা ছিল, কিন্তু আসলে আমরা একটু আগে শুরু করে ফেলেছি। যাক, সাউন্ড কম, বুঝতে পেরেছি।
করেছি। শাকিরা বেগম, একটু কষ্ট করে আপনি আপনার ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে চেষ্টা করেন তো ঠিকঠাক আছে কিনা। আশা করি ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। আমরা এবার কী করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো। dx অফ ওয়াই, dx অফ ওয়াই যে ফাংশনের যে মান 1/4 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 5x প্লাস 17। আমি বলছি আমি আমার সুবিধার্থে কী করব, যে প্রত্যেকটার সঙ্গে আমার যে ডিফারেনশিয়াল অপারেটরটা ছিল ডিফারেনশিয়াল অপারেটরটা দিয়ে নিব। তা আমি বলছি যে এই যে এটা হচ্ছে চলক, এই চলকের সামনে যে 1/4 মানটা আছে সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট বা সহগ। আমরা সহগটাকে আলাদা রেখে শুধু চলকটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি যদি 1/4টাকে এখানে ঠিকঠাক রেখি, তাহলে dx অফ এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস সেম এই এক্সের সামনে একটা 2 আছে, আমরা 2টাকে ঠিকঠাক রেখে শুধুমাত্র কী করব, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করব। প্লাস সেমভাবে এক্সের সাথে 5 আছে, তাহলে আমরা শুধু 5টাকে ঠিকঠাক রেখে কী করব, এক্সটাকে ডিফারেন্সিয়েট করব। প্লাস এখানে 17কে ডিফারেন্সিয়েট করব। এবার দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, যারা বিগত ক্লাসগুলো একদম মনোযোগ সহকারে করেছেন তাদের আসলে পারার কথা যে এক্সের উপর পাওয়ার আছে। তো এক্সের উপর পাওয়ার থাকলে কোন সূত্র হয়, এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হয়। সেক্ষেত্রে কী হয়, যে পাওয়ার 4 আছে, পাওয়ার 4টার সামনে চলে আসবে, আমরা এক্সটাকে লিখব, পাওয়ার 4 থেকে -1 করে দিব। এখানে কী করবো, মাইনাস দিব, 2 ছিল 2 লিখলাম ইন্টু সেমভাবে এক্সের ওপর পাওয়ার আছে, পাওয়ারটা কী হবে, সামনে চলে আসবে, এক্সটাকে লিখবো, পাওয়ার থেকে হচ্ছে আমরা 1টাকে মাইনাস করে দিব, প্লাস এখানে 5 ছিল 5 লিখলাম ইন্টু শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলেন তো, ঝটপট একটু কমেন্ট করে জানাবেন। এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয় দেখি আপনাদের মনে আছে কি না, 1 প্লাস, আর এই 17কে ডিফারেন্সিয়েট করলে হয়, যেহেতু 17 সেটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার মান হয় 0। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে দেখেন, এই যে এই 4 আর এই 4 কাটাকাটি যায়, তো কাটাকাটি গেলে কি হয়, এক্স টু দ্য পাওয়ার 4 - 1 মানে হচ্ছে 3 মাইনাস 2 আর 3 গুণ করলে হয় 6x, আর 3 থেকে 1 বাদ দিলে হয় 2 প্লাস 5 আর 1 গুণ করলে হয় 5 প্লাস 0, এটা লিখতে হয় না। ডাবল ডিফারেন্সিয়েটার মান চলে আসছে এক্স কিউব মাইনাস 6x² প্লাস 5। সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবাই কি আমরা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলেন তো, সবাই বুঝতে পেরেছি কিনা ঝটপট বলেন। আচ্ছা, আদিবা আমাকে জিজ্ঞাসা করেছে, স্যার আজকে না ইন্ডিসিস হবে। আচ্ছা আদিবা, আমাদের ইনশাল্লাহ নেক্সট দিন থেকে ইন্ডিসিসটা শুরু হবে। আমার কাছে মনে হয়েছে যে ক্যালকুলাসের আর 2-3টা ম্যাথ করালে আপনাদের প্রস্তুতিটা ইনশাল্লাহ 100-এ 85 থেকে 90% হবে। তাও ওই চিন্তা করে আমরা লাস্ট একটা ক্লাস নিচ্ছি এবং আমি ঈদের আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আর 2-3টা ম্যাথ বাকি আছে, এটা আমি আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দিব। এই জন্য আজকে আমাদের ক্যালকুলাস হচ্ছে, নেক্সট দিন থেকে ইনশাল্লাহ ইন্ডিসিসটা শুরু হবে। এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি কি না একটু জানাতে হবে ঝটপট। তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাব। আমাদের অনমনীয় বিন্দু বের করতে বলা হয়েছে। অনমনীয় বিন্দুর ক্ষেত্রে আমি বলেছি যে ফাংশনটি দেওয়া আছে সেটাকে প্রথমে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলাম, করার পর এখন কি করব, আমরা আবার ডাবল ডিফারেন্সিয়েট করব। আমরা কি করব, আমরা ডাবল ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে যদি আমরা এখন ডাবল ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, এখানে তাহলে আমরা কি লিখতে পারি, ডাবল ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার অফ dx² y, এটাকে আমরা ডাবল ডিফারেন্সিয়েট করব ইকুয়াল, এখানে লিখতে পারি আমরা dx², এই y এর জায়গায় আমরা কি করতে পারি বলেন তো, এই যে মানটা প্রথম ডিফারেন্সিয়েটের যে মানটা x³ মাইনাস 6x² প্লাস 5, এটাকেই তো x³ মাইনাস 6x² প্লাস
5 এটা আমরা লিখবো। এবার আমরা কি করতেছি বলেন তো, আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। সেটাকে আমরা কি করতেছি, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। তো প্রথম ডিফারেন্সিয়েট করার ডাবল ডিফারেন্সিয়েট করতেছি। আমি আমার সুবিধার্থে কি করব, এই যে ডিফারেন্সিয়াল অপারেটরটা আছে সেটা প্রত্যেকটা উপাদানের সাথে দিয়ে দিব। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডি স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার, সামনে একটা সহগ আছে, আমি বলেছি সহগটাকে ঠিকঠাক রেখে শুধুমাত্র কি করব, আমরা চলকটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার অফ 5। ঠিক আছে, আমি প্রত্যেকটার সাথে কী করলাম, ডিফারেন্সিয়াল অপারেটরটা দিয়ে নিলাম। এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এক্সের ওপর পাওয়ার আছে, পাওয়ার থাকলে কী করতে হয়, এক্সের ওপর যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসে। তারপর চলক যে এক্সটাকে লিখলাম তার পাওয়ার থেকে কী করব, 1টাকে মাইনাস করে দিব, পাওয়ার 1টাকে মাইনাস করে দিব, পাওয়ার 1টাকে সুন্দর করে মাইনাস করে দিব। তাহলে কী হবে, থিটা লিখবো, এক্স লিখবো, পাওয়ার থেকে 1 মাইনাস করে দেবো, মাইনাস 6 ইন্টু, এখানে তো আগে থেকে 6 ছিল, তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে এই এক্সের ওপরে একটা কী আছে, পাওয়ার আছে, তো সেক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, এক্সটাকে লিখবো, তারপর যে কি পাওয়ার থেকে 1 মাইনাস করে দেবো, প্লাস দিব। আর এই 5 তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার মান কত হয়, তার মান হচ্ছে 0। তাহলে এখানে কী হলো 3x, 3 থেকে 1 বাদ দিলে হয় 2 মাইনাস 6 আর 12 গুণ করলে হয় 12x, 2 থেকে 1 বাদ দিলে, পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়, তো পাওয়ার 1 দিলেও হয় না দিলে হয়, আর প্লাস 0, এটা আমরা লিখলাম না। এতটুকু পর্যন্ত কি সবার ঠিকঠাক আছে? স্যার ক্যালকুলাসের 1 এবং 2 ক্লাসটা কইব, বিবিএ ভিশন ফেসবুক পেজ, আমাদের বিবিএ ভিশন ফেসবুক পেজে প্রায় মনে হয় 90K সাবস্ক্রাইবার আছে, সেখানে আপনি পেয়ে যাবেন, আপনি বিবিএ ভিশন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। স্যার ইন্টিগ্রাল ক্যালকুলাসের বোর্ড কোশ্চেনগুলো বুঝিয়ে দেন, কারণ সি পার্টে অনেক সময় মিক্স কোশ্চেন দেয়। স্যার ঠিক আছে, আমি বলি আপনার কথাটা ঠিক আছে, কিন্তু আপনি যদি বিগত বছর পোস্ট অ্যানালাইসিস করেন যে এই 100%-এর ভেতরে হয়তো বা 4 থেকে 5% ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে দেয়। এখন আপনি 4-5%-এর জন্য যদি পুরো চ্যাপ্টারটাকে পড়েন তাহলে এটা আপনার লস। এই আপনি চেষ্টা করেন যে বাকি 90% থেকে ভালোভাবে ক্লিয়ার করার, বাকি 90% থেকে আপনি ঠিকঠাক করে ধরা ট্রাই করেন, আশা করি তাহলে বুঝতে পারছেন। আর যদি এক্সামের আগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইন্টিগ্রালের উপর 1-2টা ক্লাস নেওয়ার, একদম ফাইনাল পরীক্ষা আগে, যাতে করে আপনার বিগত বছর কোশ্চেনগুলো একটু ধারণা হয়ে যায়। তবে আমার মনে হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করলে আপনার এই চ্যাপ্টারে 80 থেকে 90% প্রস্তুতি কভার হয়ে যাবে। আচ্ছা, আমি বলছি প্রথমবার ডিফারেন্সিয়েট করছি, প্রথমবার ডিফারেন্সিয়েট করার, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলাম, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে আমি কী করবো, এবার অনমনীয় বিন্দুর ক্ষেত্রে কী করবো আমরা বলেন তো, এই যে ডাবল ডিফারেন্সিয়েট ইকুয়াল 0 লিখবো। কী করবো, ডাবল ডিফারেন্সিয়েট ইকুয়াল কী লিখবো, 0 লিখবো। এটা ইকুয়াল কী লিখবো বলেন তো, 0 লিখবো। তো এটা ইকুয়াল যে 0 লিখে তাহলে এখানে কী করতে পারি আমরা, 3x স্কোয়ার মাইনাস 12x ইকুয়াল 0। দেখেন আমি একটু আপনাদের হয়তো একটু প্যাচ লেগে যেতে পারে, আমি আবার একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে আপনাদের হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যখন বের করছিলাম, ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু, তখন কিন্তু প্রথম ডিফারেন্সিয়েটের মান ইকুয়াল 0 লিখছিলাম। প্রথম ডিফারেন্সিয়েটের মান ইকুয়াল কী লিখছিলাম আমরা, 0 লিখেছিলাম। প্রথম ডিফারেন্সিয়েটের মান ইকুয়াল 0 লিখেছিলাম। হ্যাঁ, প্রথম ডিফারেন্সিয়েটের মান ইকুয়াল 0 লিখেছিলাম। আর হচ্ছে যে আমরা অনমনীয় বিন্দুর ক্ষেত্রে অনমনীয় বিন্দুর ক্ষেত্রে আমরা কী করলাম, প্রথমবার ডিফারেন্সিয়েট করলাম, এবার আমরা হচ্ছে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করছি এবং দ্বিতীয়টা ইকুয়াল কী লিখতেছি, দ্বিতীয়টা ইকুয়াল 0 লিখতেছি। বুঝতে পেরেছি সবাই? দ্বিতীয়টা ইকুয়াল 0 লিখবো, দ্বিতীয় ডিফারেন্সিয়েট ইকুয়াল 0 লিখবো ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কী করবো, আমরা এটাকে ভাঙানোর ট্রাই করব। যদি আমরা এখানে 3x স্কোয়ার ইকুয়াল এই 12xটা, এই 12xটা এখানে নেগেটিভ, সমান চিহ্ন ডান সাইডে গেলে হবে হচ্ছে পজিটিভ 12x। আচ্ছা, একটু খেয়াল করেন তো, এই এক্স স্কোয়ারকে যদি আমি একটু ভাঙে লেখার চেষ্টা করি তাহলে কীভাবে লেখা যায় একটু খেয়াল করেন। 3x স্কোয়ার মানে কি, 2টা এক্স, এক্স স্কোয়ার মানে কি 2টা এক্স, তাহলে এখানে কি আমি লিখতে পারি 3x ইন্টু এক্স ইকুয়াল 12x, এটা কিন্তু লেখাই যায়।
এটা কিন্তু কি করা যায়, লেখাই যায়। তাহলে এখান থেকে কি লিখতে পারি এখন, একটু খেয়াল করেন, আমি যদি এখান থেকে এই এক্সটাকে ঠিকঠাক রেখে শুধু এই 3x এখানে গুণ অবস্থায়, এই এক্সের সাথে 3x গুণ অবস্থায় এটা যদি সমান চিহ্নের ডান সাইডটা নিয়ে যায়, তাহলে সেটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সেটা ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল 12x ডিভাইডেড কী হবে 3x। তাহলে কি হলো এখানে, তাহলে হচ্ছে আপনার এই যে উপরের এক্স নিচের এক্স কাটাকাটি, 3 দ্বারা 12 কাটলে কত হয় 4। তাহলে এক্সের মান কত বের হলো, এক্সের মান বের হলো হচ্ছে, এক্সের মান বের হলো 4। বুঝতে পেরেছি সবাই? আপনারা একটু কমেন্ট করে যান, স্যার আজকে কি 7 নম্বর ক্লাস, আমাদের কালকে থেকে ক্লাস শুরু হয়েছে, আগে ক্লাস করে পাবো স্যার, আজকে কি 7 নম্বর? আচ্ছা স্যার, আদিবা ইসলাম, কেউ একটু প্রথম 2টা ক্লাসের লিঙ্ক দিতে পারবা? বিবিএ ফেসবুক পেজে পেয়ে যাবেন, বিবিএ ফেসবুক পেজে পেয়ে যাবেন। সাদিয়া জিতু বলেছেন স্যার আজকে কি 7 নম্বর ক্লাস, আমাদের তো কালকে থেকে ক্লাস শুরু হয়েছে, আগে ক্লাস করে পাবো? সবগুলো ক্লাস, এটা কোন নাম্বার, আচ্ছা সিজু এখানে কমেন্ট করছে, আপনাদের সবগুলো ক্লাস আপনাদের জুন মাসে গ্রুপে পোস্ট করা হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তে 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 সবগুলোই পোস্ট করা হবে, টেনশনের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে ডাবল ডিফারেন্সিয়েট ইকুয়াল কী করলাম, জিও লিখে সেখান থেকে আমরা কি করছি বলেন তো, এক্স চলকের মানটা বের করছি, এক্স চলকের মান বের করছি। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে কি করব, পুনরায় ডিফারেন্সিয়েট করব। কি করব বলেন তো, পুনরায় ডিফারেন্সিয়েট করব। তা পুনরায় যদি যে ডিফারেন্সিয়েট করি, আমরা কি করলাম, আমরা এটাকে কি করতেছি বলেন তো, আমরা এটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করতেছি, পুনরায় ডিফারেন্সিয়েট করতেছি। তো পুনরায় যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে ডিএক্স অফ এখানে এটাকে লিখতে পারি যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি অফ এক্স স্কোয়ার। দেখা যাচ্ছে বোর্ডকে, দেখা যাচ্ছে? কমেন্ট করে জানান তো বোর্ডকে দেখা যাচ্ছে নাকি আমি আলাদা স্লাইডে যাবো? আমি আলাদা স্লাইডে যাই, এটা মানে বেটার হবে, আমি আরেকটা স্লাইডে চলে যাই, সেটা বেটার হবে। আমরা কি করব, পুনরায় ডিফারেন্সিয়েট করব, ডি কিউব বাই ডিভাইডেড ডি এক্স কিউব। তার মানে কী করবো আমরা, ডি ডিএক্স অফ ডি ডিএক্স, এটা কি ডাবল ডিফারেন্সিয়েট না? ডাবল ডিফারেন্সিয়েটের মান কত বেরিয়েছিল, ডাবল ডিফারেন্সিয়েটকে কত বেরিয়েছিল দেখেন তো, 3x স্কোয়ার মাইনাস 12x, 3x স্কোয়ার মাইনাস 12x, 3x স্কোয়ার মাইনাস 12x। তাহলে আমি বলছি আমার সুবিধার টাইম প্রত্যেকটার সাথে আমার ডিফারেন্সিয়াল যে অপারেটর আছে সেটা দিয়ে নিব। তো এই এক্সের সামনে যে 3টা আছে সেটাকে বলে সহগ, সহগটাকে ঠিকঠাক রেখে শুধু চলক যে এক্স স্কোয়ার আছে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, মাইনাস এই 12টাকে ঠিকঠাক রেখে শুধু কোনটাকে ডিফারেন্সিয়েট করব, শুধু এক্সটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে কত বের হচ্ছে, 3 ইন্টু এক্সের উপর পাওয়ার আছে, বলেন তো এক্সের উপর পাওয়ার থাকলে কোন সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে পাওয়ারটা কী হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে এক্স লিখবো, তারপরে পাওয়ার থেকে 1টা কী করতে হয়, মাইনাস করতে হয়, মাইনাস 12। আচ্ছা বলেন তো শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, মনে আছে 1 হয়, শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করলে তার মান হয় 1। তাহলে এখানে কী হলো, 3 আর 2 গুণ করলে 6x, কারণ 2 থেকে 1 বাদ দিলে, পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে, এই পাওয়ার 2 থেকে 1 থেকে বাদ দিলে 1 হয়, পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়, মাইনাস 12 আর 1টা গুণ করলে হয় হচ্ছে 12। আমার তৃতীয়বার ডিফারেন্সিয়েট করা শেষ, তৃতীয়বার ডিফারেন্সিয়েট করা শেষ। বলেন তো সবাই বুঝতে পেরেছেন কি না, একটু ঝটপট আনসার দেন। এবার আমরা কি করব, এবার আমরা কি করব একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই যে আমি একটা এক্সের মান বের করেছিলাম, এই যে এক্সের যে মানটা বের করেছিলাম, এই এক্সের মানটাকে আমি কি করব, এই যে তৃতীয়বার ডিফারেন্সিয়েট করবো, যে মানটা বের হলো 6x মাইনাস 12 এখানে বসাবো, এখানে বসাবো, বসায় যদি দেখি যে 0 থেকে বড়, 0 না 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ মান আসে, যদি পজিটিভ মান পেয়ে যাই আমরা, যদি পজিটিভ মান পেয়ে যাই তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা অনমনীয় বিন্দুটা পেয়ে যাব, তাহলে আমরা অনমনীয় বিন্দু পাবো। তাহলে একটু খেয়াল করেন, এক্স এর মান 4 বসাবো না, তাহলে আমি লিখতে পারি যে when যখন x equal 4 then
6x মাইনাস 12 ইকুয়াল 6 ইন্টু 4 মাইনাস 12, 4 6 কত হয় 24 মাইনাস 12, তারপরে কত হচ্ছে 12। যে 12টা কি 0 থেকে বড়, যে 12টা কি, যে বলেন তো যে 12টা কি, এই 12টা হচ্ছে 0 থেকে বড়। যেহেতু এই 12টা হচ্ছে পজিটিভ মান, এই 12টা কি মান বলেন তো, 12টা পজিটিভ মান, সুতরাং এখানে আমরা অনমনীয় বিন্দু পাবো। বলেন আমি কি আপনাদেরকে রিকোয়ারমেন্টটা বুঝাতে পারছি? আমি কি আপনাদেরকে এটা বুঝাইতে পেরেছি কি না, বুঝাতে পেরেছি কি না, এটা তোমরা কনফার্ম করেন। আমি একটু প্রথম থেকে আবার বলে দিই, অনমনীয় বিন্দু বের করার ক্ষেত্রে প্রথমে কি করব, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে এই মানটা আমরা পাইছি, তারপরে যে মানটা পাইছি সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে আমরা এই মানটা পাইছি। এই মানটা পাওয়ার পরে আমরা কি করছি বলুন তো, এই ডাবল ডিফারেন্সিয়েট ইকুয়াল 0 লিখেছি। 0 লেখার কারণে আমরা সেখান থেকে একটা চলকের x এর মান বের করেছি। এবার কি করব, এবার আমরা যে ডাবল ডিফারেন্সিয়েট করা হয় যে মানটা বের হয়েছে এটাকে পুনরায় আবারও ডিফারেন্সিয়েট করব, পুনরায় আবার ডিফারেন্সিয়েট করে আমরা 6x মাইনাস 12 এই মানটা পাইছি। পাওয়ার পরে কি করেছি, ওই যে একটু আগে যে x এর মানটা পেলাম, এখানে আমরা এই যে তৃতীয় ডিফারেন্সিয়েট করে যে মানটা বেরোলো সেখানে বসাইছি। বসার কারণে যদি পজিটিভ মান পাই, তো পজিটিভ মান হতে গেলে অবশ্যই 0 থেকে বড় হতে হবে পজিটিভ মানের ক্ষেত্রে। তো 0 থেকে বড় পজিটিভ মান পাইছি 12, তার মানে এখানে অনমনীয় বিন্দু পাওয়া সম্ভব। এখানে কি পাওয়া সম্ভব, অনমনীয় বিন্দু পাওয়া সম্ভব। এখন সেই অনমনীয় বিন্দুটা কি হবে সেটা আমরা বের করবো। এতটুকু বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলেন, এতটুকু বুঝতে পেরেছি কি না? আমরা অনমনীয় বিন্দুটাই বের করব। কোথায় বসাবো, একটু আগে বলছি সে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। প্রশ্নে যদি বলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে কি না সেটা মানে নির্ণয় করতে, তাহলে এতটুকুতে ঠিকঠাক ছিল, কিন্তু সে অনমনীয় বিন্দুটাই নির্ণয় করতে বলছে, আপনাকে অনমনীয় বিন্দুই নির্ণয় করতে বলছে। এখন কি করব আমরা বলেন তো, কোন মানের জন্য অনমনীয় বিন্দু পাচ্ছি, কোন মানের জন্য বলেন? এই যে দেখেন খেয়াল করেন, এই যে x ইকুয়াল 4, এই x ইকুয়াল 4 মানের জন্যই কিন্তু আমরা অনমনীয় বিন্দুটা পাচ্ছি। x ইকুয়াল 4 মানের জন্য আমরা অনমনীয় বিন্দুটা পাচ্ছি। তাহলে আমাদের প্রশ্নে যে ফাংশনটা দেওয়া ছিল, এই যে ফাংশনটা y ইকুয়াল 1/4 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 5x প্লাস 17, এখানে আমরা x ইকুয়াল যে 4 মানের জন্য অনমনীয় বিন্দুটা পাবো, এটা ফাইন্ড আউট করলাম। সেই 4 মানটা এখানে বসায় আমরা এখন অনমনীয় বিন্দুটা কি করব, নির্ণয় করব। ঠিক আছে, সো y ইকুয়াল 1/4 x টু দ্য পাওয়ার 4 মাইনাস, আমি যদি একটু দেখি 2x কিউব প্লাস 5x প্লাস 17, 2x কিউব প্লাস 5x প্লাস 17, এটাই তো আমাদের প্রশ্নে ফাংশন দেওয়া ছিল, একদম প্রশ্নে এটাই ফাংশন দেওয়া ছিল। এখন আমরা কি করব, ওই যে x মানের জন্য যেহেতু আমরা পেয়েছি অনমনীয় বিন্দু, সেই প্রত্যেকটা x এর জায়গায় কি করব, ওই 4 এই 4টা আমরা বসায় দিব, মাইনাস 2 ইন্টু 4, এক্সের উপর কিউব ছিল, যে কিউব দিলাম, প্লাস 5 ইন্টু এক্সের জায়গায় 4 মানটা বসায় দিব, প্লাস 17। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, 1/4 ইন্টু 4 টু দি পাওয়ার 4 মানে কত হবে দেখি একটু, 4 টু দি পাওয়ার 4 যতটুকু সম্ভব 256 হওয়ার কথা, 256 মাইনাস 2 ইন্টু 4 কিউব মানে হচ্ছে 64, কত 64 প্লাস 4 আর 5 গুণ করলে হয় 20 প্লাস 17, 20 প্লাস কত 17। এবার যদি আমরা 256কে 4 দ্বারা কাটাকাটি করি, 256 ভাগ 4 64 হবে, কত হবে 64 হবে। তো 64 সাথে 1 গুণ করলে হয় 64 মাইনাস 64 সাথে যদি 2 গুণ করি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 17, প্লাস কত 17। তাহলে 64 আর 20 হয় 74, 84 আর 17 যোগ করলে হয় 84, 17 যোগ 94, 7 যোগ করলে হয় হচ্ছে 101। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস 128 প্লাস 101, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাসের 27,
কত বেরোচ্ছে বলেন তো -27। এটাই হচ্ছে আমার অনমনীয় বিন্দু, এটাই আমার অনমনীয় বিন্দু, এটাই আমার অনমনীয় বিন্দু। বলেন তো বুঝতে পেরেছেন কি না? সবাই কি বুঝতে পেরেছি? এটা কি সবাই বুঝতে পেরেছি? একটু ঝটপট উত্তর দেন, সবাই একটু কমেন্ট করে জানান তো এটা সবাই বুঝতে পেরেছি কি না। আচ্ছা, অনেকে আমার আগে আনসার দিয়ে বলছে, ধন্যবাদ। অনেকে আমার আগে আনসার দেওয়া শেষ। তাহলে আমি আরেকবার লাস্টবার অনমনীয় বিন্দুটা রিভিউ করে দিব, জাস্ট লাস্টবার অনমনীয় বিন্দু বের করতে বলছে। যে ফাংশনটা দেওয়া ছিল আমরা এই ফাংশনটা কি করছি, প্রথমে ডিফারেন্সিয়েট করব। কি করব? ডিফারেন্সিয়েট করব। তারপর আমরা পুনরায় আবারও ডিফারেন্সিয়েট করব, ডাবল ডিফারেন্সিয়েট ইকুয়াল 0 লিখব, সেখান থেকে একটা মান বের হবে। তারপর আমরা তৃতীয়বার পুনরায় আবারও ডিফারেন্সিয়েট করব। ডাবল ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা বের হয়েছিল সেই মানটা আমরা তৃতীয় ডিফারেন্সিয়েটের মানে বসাবো। বসানোর পর যদি দেখি 0 থেকে বড় পজিটিভ কোনো মান পেয়েছি, 0 থেকে বড় তার মানে সে পজিটিভ কোনো মান পাইছে, তাহলে সেখানে আমরা অনমনীয় বিন্দুটা পাবো, অনমনীয় বিন্দু পাবো। সেটা আমরা নির্ণয় করতে পারলাম। তারপর সেই অনমনীয় বিন্দুটা কত হবে সেটা আমাদের প্রশ্নে যে ফাংশনটা দেওয়া ছিল, যে মানের জন্য আমরা অনমনীয় বিন্দু পাবো এটা ফাইন্ড আউট করতে পারছি, অর্থাৎ x=4, সেই মানটা আমরা বসে এখানে নির্ণয় করেছি যে অনমনীয় বিন্দুটা হচ্ছে -27। সাদিয়া জিতু বলছে, স্যার সব ক্লাসই পেলাম, শুধু 1 এবং 2 ক্লাস পাই না তো। আপনি মানে আমাদের এই 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা তো আমরা গত মাসের শুরুর দিকে লাইভ নিয়েছিলাম, তো ফেসবুকে এখন একটা লাইভ হচ্ছে আমি যতটুকু জানি মানে 20 দিনের একটু বেশি বা 25 দিনের একটু কম, এর মেঝে হচ্ছে অটোমেটিক ডিলিট হয়ে যায়। এটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ অথবা নতুন কোনো নিয়ম। তো আমাদের প্রত্যেকটা ক্লাস ওগুলো ইউটিউবে আপলোড করা আছে, আমাদের বিএভিশন ফেসবুক পেজে আপনি যদি যান তাহলে আমাদের কি পেয়ে যাবেন, ওই প্রথম 2টা ক্লাসও পেয়ে যাবেন, তাহলে যদি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারি তাহলে একটু সবাই ডান লিখে দিই। যদি সবাই ম্যাথটি বুঝতে পারি তাহলে একটু ডান লিখে দেই, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাবো ইনশাল্লাহ। নেক্সট এই ম্যাথটা বাকি ছিল, এটা একটা ম্যাথ বাকি ছিল, এই ম্যাথটা বাকি ছিল। দেখেন সবাই একটু ডান লিখে দেই, তাহলে আমরা নেক্সট ম্যাথটা শুরু করে দিব ইনশাল্লাহ। আজকে হয়তো বা ম্যাথ কম করাবো, হ্যাঁ আজকে হয়তো বা 2-3টা ম্যাথই করাবো, কিন্তু হইতেছে ফিনিশিং টাইম এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ নিয়ে আসছে। এই ম্যাথটাও যদি দেখেন, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট আছে, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, এগুলো একটু করাই দিব। হ্যাঁ অনেকে বলতেছে, আফরা বলছে ডান, শাকিরা বলছে ডান, আদিবা ডান, যাক ধন্যবাদ। তাহলে আমরা বলছি একটা ফার্মের মোট ব্যয় দেওয়া আছে, কস্ট ফাংশন দেওয়া আছে। কি হচ্ছে উৎপাদিত দ্রব্য নির্দেশ করে কি পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য ব্যয়টা সর্বনিম্ন হবে। কি সর্বনিম্ন হবে? ব্যয় সর্বনিম্ন হবে। আচ্ছা, ব্যয় যে সর্বনিম্ন হবে মনে আছে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মানের ক্ষেত্রে কখন সর্বনিম্ন মান হয়? যদি আমরা কোনো মান বসানোর ক্ষেত্রে আমরা যদি পজিটিভ মান পাই, তাহলে অর্থাৎ যে কোনো একটা মান বলতে যে প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করার পরে ওটা ইকুয়াল কি লিখতাম, 0 লিখতাম, সেখান থেকে একটা মান বের হতো, চলক যেটা থাকতো সেই চলকের মান বের হতো। আবার আমরা কী করতাম, ডাবল ডিফারেন্সিয়েট করতাম। প্রথম পর্যায়ে যে মানটা বের হলো সেটাকে যখন আমরা ডাবল ডিফারেন্সিয়েটে বসানোর পর যদি আমরা পেতাম পজিটিভ মান, তাহলে পজিটিভ মানের জন্য কী মান পেতাম? সর্বনিম্ন মান বা মিনিমাম মান পেতাম। আর নেগেটিভ মানের জন্য কি পেতাম? সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু। মনে আছে সবার কি একটু মনে আছে বলেন তো, সবার কি মনে আছে কিনা এই টপিক্সটা? কি সবার মনে আছে? এটা আমি সর্বোচ্চ সর্বনিম্ন মানে খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম। সবাই একটু ঝটপট বলেন, সবাই একটু দ্রুত ঝটপট বলে দেন তো যেটা মনে আছে কিনা সবার। একটু কমেন্ট করেন ভাই, কমেন্ট করেন, আপনাদের কমেন্টের আশায় তাকায় রয়েছি, কমেন্ট করেন। আচ্ছা, তাহলে আমরা কী করব? আমরা প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখব। প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে যে গিভেন দ্যাট লিখলাম, একটা মোট ব্যয় অর্থাৎ কস্ট ফাংশন দেওয়া আছে। কস্ট ফাংশনটা লিখে 1/3 কিউ কিউব মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 7 কিউ
প্লাস 16 এই ফাংশনটা আমাকে দেওয়া আছে। এবং যেখানে কিউ কী দ্রব্য? উৎপাদিত দ্রব্য। কিউটা হচ্ছে উৎপাদিত, কী পরিমাণ দ্রব্য উৎপাদন করলে, অর্থাৎ কিউ এর মান কত হলে, কোয়ান্টিটির পরিমাণ কত হলে ব্যয় আমার কি হবে? সর্বনিম্ন হবে। ব্যয় আমার কি হবে? সর্বনিম্ন হবে। সর্বনিম্ন হবে। তাহলে আমরা কী করব? কিউ এর সাপেক্ষে কী করবো বলেন তো? কিউ এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব, তাই না? তাহলে এই ফাংশনটাকে যদি আমরা, যেহেতু আমরা ব্যয় সর্বনিম্ন হবে জানতে চাইছে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, ডি কিউ উৎপাদিত দ্রব্যের সাপেক্ষে। সি জায়গায় যে ফাংশনের মানটা ছিল 1/3 কিউ কিউব মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 7 কিউ প্লাস 16, এই মানটা আমরা বের করব। তারপরে আমি বলছি আমার সুবিধার্থে আমি কি করব বলেন তো? প্রত্যেকটা উপাদানের সাথে ডিফারেন্সিয়াল যে অপারেটরটা আছে সেটা দিব প্রত্যেকটার সাথে। তো দেওয়ার আগে এই কিউ এর সামনে 1/3 আছে, যে সহগটাকে আলাদা রেখে শুধু চলকটাকে ডিফারেন্সিয়েট করব, কিউ কিউব মাইনাস, সেমভাবে এই 3টাকে আমি ঠিকঠাক রেখে শুধু চলক যে কিউ কিউব আছে ওটাকে আমি ডিফারেন্সিয়েট করব। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। এখানে একটা মিস্টেক হয়েছে, একটা কারো চোখে কি পড়ে না এটা? এখানে তো এক্স লিখে ফেলছিলাম ভুলে, হ্যাঁ এখানে একটা মিস্টেক হয়েছিল, ঠিক করে দিলাম এখনই। কিউ কিউব মাইনাস, সেমভাবে আমরা 3টাকে ঠিকঠাক রাখবো, কিউ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব মাইনাস 7টাকে ঠিকঠাক রেখে আমরা কি করব? শুধু কিউটাকে ডিফারেন্সিয়েট করব কিউ এর সাপেক্ষে, প্লাস এখানে আমরা 16কে ডিফারেন্সিয়েট করব। তাহলে বলেন মনে আছে সবার যে এই কিউ এর উপরে কি আছে বলেন তো? কিউ এর উপরে কিন্তু পাওয়ার আছে। কিউ এর উপরে কি আছে? পাওয়ার আছে। যে পাওয়ার যেহেতু আছে তাহলে পাওয়ারটা সামনে আসবে, কিউটা লিখবো, পাওয়ার থেকে কী করতে হবে? 1 মাইনাস করে দিতে হবে, -3 ইন্টু এই কিউর উপরে পাওয়ার আছে তাহলে পাওয়ারটা সামনে আসবে, কিউটাকে লিখবো, পাওয়ার থেকে 1টাকে কী করে দিব বলেন তো? মাইনাস করে দিব, -7 ইন্টু শুধু কিউটাকে ডিফারেন্সিয়েট করলে তার মান হবে হচ্ছে 1 প্লাস এই 16টা হচ্ছে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার মান কত হয়? তার মান হয় হচ্ছে 0, তাহলে এখন একটু আপনি খেয়াল করেন, এই যে এই 3 আর 3 কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে কি হয়? এখানে কিউ, 3 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 2, 3 আর 2 গুণ করলে হয় 6, এখানে কিউ ছিল কিউটাকে লিখলাম, 2 থেকে 1 বাদ দিলে হয় 1, পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়, -7 কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ মাইনাস 7। বলেন তো সবাই বুঝতে পেরেছি এটা? দ্রুত আনসার দেন, সবাই কি বুঝতে পেরেছি কি না? সবাই কি বুঝতে পারছি? বুঝতে পেরেছি সবাই? কমেন্ট দেখতে চাচ্ছি, একটু দ্রুত জানান। কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ মাইনাস 7, আচ্ছা কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ মাইনাস 7, গুড। আর কেউ দ্রুত জানান। এবার আমাদের কি কাজ বলেন তো? এটাকে পুনরায় আবারও কি করা? পুনরায় আবারও ডিফারেন্সিয়েট করা। পুনরায় আবারও কি করব? আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? যদি এটাকে আমি পুনরায় ডিফারেন্সিয়েট করি, ডি স্কোয়ার ডি কিউ স্কোয়ার ইকুয়াল কি লিখবো আমরা এখানে? কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ মাইনাস কত? 7, 6 কিউ মাইনাস 7। তাহলে পুনরায় যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে? আমি আমার সুবিধার্থে প্রত্যেকটার সাথে ডিফারেন্সিয়াল অপারেটরটা দিয়ে নিব, প্রত্যেকটার সঙ্গে ডিফারেন্সিয়াল অপারেটর দিলে কি হবে? কিউ স্কোয়ার
মাইনাস, লেখা কি দেখা যাচ্ছে ওই সাইডে? আশা করি। আচ্ছা আমি একটু এদিকে সরে লিখি, দাঁড়ান একটু 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 এইদিকে লিখে ফেললাম। তো কী করবো, প্রত্যেকটার সাথে ডিফারেনশিয়াল অপারেটরটা দিয়ে নিব, মাইনাস এই 6টা সহগ, 6টাকে ঠিকঠাক রেখে শুধু আমরা চলকটাকে ডিফারেন্সিয়েট করব। একটু যদি খেয়াল করেন এই কিউয়ের উপরে কী আছে, পাওয়ার আছে। তো পাওয়ার থাকলে কোন সূত্র, পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার সামনে চলে আসে, পাওয়ারটাকে লিখবো, আর পাওয়ার থেকে কী হবে 1 মাইনাস যাবে, মাইনাস 6 ইন্টু শুধু কিউকে ডিফারেন্সিয়েট করলে তার মান হবে হচ্ছে 1 মাইনাস, আর এই 7টা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার মান হচ্ছে 0। তাহলে এখানে 2 কিউ, এই 2 মাইনাস 1 মানে পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়, আর এখানে মাইনাস ছিল 6 আর 1 গুণ করলে 6, মাইনাসটা লিখতে হবে না। তাহলে আমরা কী পেলাম 2 কিউ মাইনাস 6, আমরা কী পাইছি বলেন তো 2 কিউ মাইনাস 6, 2 কিউ মাইনাস 6 পাইছি। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তাহলে আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, অনেকেই অলরেডি আমার আগে প্রশ্ন মানে আনসার দিয়ে ফেলছে, ধন্যবাদ। আফরা, শাকিরা, হাদিবা, তাসনিম সবাই আমার আগে আনসার দিয়ে ফেলছে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। তাহলে আমরা কী করবো এবার বলেন তো, আমরা এবার প্রথমটা ইকুয়াল কী লিখবো, 0 লিখবো। এই প্রথম যে ডিফারেন্সিয়েটের মানটা আছে সেটা ইকুয়াল কী লিখবো, এটা ইকুয়াল 0 লিখবো। তাহলে ঠিক আছে, এটা ইকুয়াল দিয়ে লিখি ডি কিউ সি ইকুয়াল কী লিখবো 0। তাহলে এটা মান কত পেলাম, এটার মানটা যদি আমি দেখি, কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ মাইনাস 7, কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ মাইনাস 7 ইকুয়াল কী লিখবো 0। এখন বলেন তো এটা তো একটা দ্বিঘাত সমীকরণ না, এটা একটা দ্বিঘাত সমীকরণ না। কীভাবে বুঝছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ হচ্ছে এখানে যে চলকটা আছে কিউ এর সর্বোচ্চ পাওয়ার বা শক্তি বা সূচক বা ঘাত কত 2, বা কত হলো 2। তাহলে 2 যদি হয় তাহলে এটাকে আমরা চাইলে কী করতে পারি, এখন এটাকে আমরা মিডল টার্মের মাধ্যমে সমাধান করব। কি করব, মিডল টার্মের মাধ্যমে সমাধান করব। তো মিডল টার্ম করা বা উৎপাদকে বিশ্লেষণ করার কি, এই 7টাকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে দুটো সংখ্যা গুণ করে 7 হয়, দুটো সংখ্যা যোগ বিয়োগ করে কি হয়, এই 6 কিউটা হয়। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই 7টাকে এমনভাবে ভাঙাবো যে কোনো দুটো সংখ্যা গুণ করে যাতে কি হয় 7 হয়, আর যোগ বিয়োগ করে মাঝে 6 কিউটা হয়। তা আমি যদি 7 আর 1টাকে গুণ করি, তাহলে 7 আর 1 গুণ করলে 7ই হয়, আর 7 থেকে 1 যদি আমরা বাদ দিই, 7 থেকে 1টাকে যদি আমরা কী করি তাহলে কত হয় 6 হয়, আর আমার এখানে লাগবেও কত 6, তার মানে মিডিল টার্মে কোনটা আসবে 7 আর 1টা আসবে, 7 আর 1টা আসবে। তাহলে একটু খেয়াল করেন, কিউ স্কোয়ার যেহেতু 6 কিউ, দেখেন এখানে অনেকের প্রশ্ন হয় যে এখানে কি হবে, এখানে কি হবে একটু খেয়াল করে দেখেন মনোযোগ সহকারে, যে আমরা কী লিখবো 7 কিউ প্লাস কিউ মাইনাস 7 ইকুয়াল 0। এবার দেখেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে 7 আর এই কিউ এর সামনে তো কোনো মান নাই, তার মানে তার মান হচ্ছে 1। তো 7 আর 1 ওই সহকারে যখন গুণ করবো, তো 7 1 গুণ করলে তো 7ই হচ্ছে, আর এই 7 কিউ থেকে কিউ যখন বাদ দিব, এই 7 কিউ থেকে যখন এই কিউটা বাদ দিব তখন তো 6 কিউ পাচ্ছি, আর 7 কিউ যেহেতু বড় তার সামনে মাইনাস, এই যে মাইনাসটাও পেয়ে গেছি। কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কনফিউশন আছে এই উৎপাদকের বিশ্লেষণে? আশা করি নেই। তাহলে আমরা কী করতে পারি, এখান থেকে একটা কিউ কমন নিলে কি হয়, কিউ মাইনাস 7 প্লাস মিডিল টার্মে কি এটার মতো সিমিলার করতে গেলে কী করবো আমরা, এখানে একটা 1 যদি কমন নিই তাহলে কিউ এই প্লাস আর মাইনাসে মাইনাস 7, তো দেখেন দুটো সিমিলার হয়ে গেছে। তাহলে এখানে লিখতে পারি যে কিউ মাইনাস 7, আরেকটা লিখতে পারি হচ্ছে কিউ প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি যে কিউ মাইনাস 7 ইকুয়াল 0। তো মাইনাস 7টা মানে এই 7টা তো নেগেটিভ, সমান চিহ্নের ডান সাইডে গেলে কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, কিউ ইকুয়াল 7। অর আবার কিউ প্লাস 1 ইকুয়াল 0, এই 1টা এখানে পজিটিভ, সমান চিহ্নের সাইডে গেলে কী হয়ে যাবে, নেগেটিভ। তো এই কিউ মানে কি বলেন তো, এই কিউ মানে তো উৎপাদিত দ্রব্য মানে কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি কি নেগেটিভ হতে পারে? এই কিউ মানে তো উৎপাদিত দ্রব্য, তো উৎপাদিত কোয়ান্টিটির পরিমাণ কি নেগেটিভ হয়? তাহলে এটা কী হবে, নট অ্যাকসেপ্টেড। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছি? এতটুকু কি সবার বোঝা হয়ে গেছে? কেননা
এটা কেন অ্যাকসেপ্টেবল হয়নি? কারণ প্রোডাকশন কি হয় না, নেগেটিভ হয় না। প্রোডাকশন ক্যান নট বি নেগেটিভ, প্রোডাকশন নেগেটিভ হয় না, প্রোডাকশন কি হয় না, নেগেটিভ হয় না। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সবার ক্লিয়ার? কনফার্ম করেন, বলেন সবাই বুঝতে পেরেছি কি না? দ্রুত ঝটপট আনসার দেন, সবাই বুঝতে পেরেছি কি না? আদিবা আপনি লিখছেন কিউ ইকুয়াল 7, কিউ ইকুয়াল 1, কীভাবে 1 হলো? এই প্লাসের 1 তো সমান চিহ্নের ডান সাইডে গেলে মাইনাসের 1 হয়ে যাবে, প্লাসের 1 সমান চিহ্নের ডান সাইডে গেলে মাইনাসের 1 হয়ে যাবে। এবার আপনি আমাকে বলেন তো, এখানে যে আমরা মানটা বের করলাম, এখানে যে মানটা বের করছি এই মানটা কোথায় বসাবো? মনে আছে সবার? ডাবল ডিফারেন্সিয়েটে বসাবো। কোথায় বসাবো? ডাবল ডিফারেন্সিয়েটে। ডাবল ডিফারেন্সিয়েটে বসানোর পর যদি আমরা পজিটিভ মান পাই, পজিটিভ মান পাই তাহলে সর্বনিম্ন ভ্যালু পাবো, আর যদি নেগেটিভ ভ্যালু পাই তাহলে কি সর্বোচ্চ মান পাবো, সর্বোচ্চ মান পাবো। তাহলে আমরা লিখতে পারি যে when q equals 7 then আচ্ছা ওর মানটা কত ছিল? ডাবল ডিফারেন্সিয়েটের মান কত দেখেন তো? ডাবল ডিফারেন্সিয়েটের মান হচ্ছে 2q - 6, 2q - 6। তাহলে আমরা এখানে বসাবো 2q - 6। তো q এর মান কত? q এর মান হচ্ছে কত? q এর মান হচ্ছে 7, q এর মান 7 - 6 কত হলো? 14 - 6 তো কত হয়? 8। যেহেতু এটা পজিটিভ, যেহেতু এটা পজিটিভ, আর আমি বলেছি যদি আমরা এই মান বসিয়ে পজিটিভ মান পাই তার জন্য কি ভ্যালু পাবো? মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান। আর যদি নেগেটিভ মান পেতাম তার জন্য পেতাম সর্বোচ্চ মান অথবা কি ম্যাক্সিমাম ভ্যালু। এখন আপনি যদি প্রশ্ন খেয়াল করেন, প্রশ্ন কিন্তু আপনাকে বলেও দিছে যে সর্বনিম্ন কত হবে। তার মানে আমার ম্যাথ কি আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। আমি এই কিউ ইকুয়াল 7 মানের জন্য ফাইন্ড আউট করতে পারলাম যে কি আমরা এখানে কি পাচ্ছি? সর্বনিম্ন ব্যয়ের পরিমাণটা পাচ্ছি, সর্বনিম্ন ব্যয়ের পরিমাণটা পাচ্ছি। বুঝাইতে পারছি? সবাইকে বুঝাইতে পারছি কি না বলেন তো? এটাই বলছে এখানে, এটাই। এটা কি সবাই বুঝতে পেরেছেন? সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলতে হবে ঝটপট। এখানে কিন্তু সেই মানে ব্যয়টা কতটুকু এটা জানতে চায় নাই। অনেকে প্রশ্ন করতেছে যে ভাই এখানে জানতেছে যে কিউ উৎপাদিত দ্রব্য নির্দেশ করে, কি পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য ব্যয় সর্বনিম্ন হবে, কি পরিমাণ দ্রব্য, তাই না? অর্থাৎ 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 এই যে এই যে এই যে এই যে এটার জন্য, এটার জন্য, এটার জন্য বলেন বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে 7, এই যে কিউ এর মান যে কোয়ান্টিটি পরিমাণ 7, ধরি আমি ইউনিট বলি, এই 7 ইউনিট পণ্য উৎপাদন করলে 7 ইউনিট পণ্য উৎপাদন করলে আমার ব্যয়টা কী হবে? সর্বনিম্ন হবে। 7 ইউনিট পণ্য। এখন যদি আপনাকে জিজ্ঞেস করতো সে সর্বনিম্ন ব্যয়ের পরিমাণ কত, সর্বনিম্ন ব্যয়ের পরিমাণ কত, তখন আমরা এই কিউ ইকুয়াল 7টা কোথায় বসাতাম? ওই আমাদের প্রশ্নে যে মেইন ফাংশন দেওয়া আছে সেখানে বসাতাম। এখানে বলছে যে কিউ কিউ নির্দেশ করে উৎপাদিত দ্রব্য নির্দেশ করে, তো কী পরিমাণ দ্রব্য উৎপাদন করলে সর্বনিম্ন ব্যয়ের পরিমাণটা সর্বনিম্ন হবে। অর্থাৎ আমার কিউ ইকুয়াল 7, অর্থাৎ কি কিউ মিনস হচ্ছে কোয়ান্টিটি। তো 7 ইউনিট পণ্য উৎপাদন করলে বা দ্রব্য উৎপাদন করলে আমার ব্যয়টা কী হবে? সর্বনিম্ন হবে। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? ম্যাথ ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কিনা? ঝটপট আনসার দেন, সবার ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার ভাইয়া? জি, হ্যাঁ, জি। যাক, তাহলে আর কোনো ম্যাথ বাকি আছে? সর্বোচ্চ সর্বনিম্ন মান করাইছি, এগুলো সব করানো হয়েছে, এটাও করানো হয়েছে। ইনফ্লেকশন বিন্দু বের করা শেখানো হয়েছে, লঘিষ্ঠ গরিষ্ঠ মান বের করা শেখানো হয়েছে, এটা তো মাত্রই করাই দিলাম। এই ম্যাথটা গত ক্লাসে করাই দিছি। 3x³ - 2x² - 6, এটা আপনাদের আমি বাসায় হোমওয়ার্ক দিছিলাম। তো একদম ইজি,
এই ম্যাথটা কি সবাই পারছিলেন বলেন তো? এই ম্যাথটা কি সবাই পারছিলেন? এই ম্যাথটা যে বাসায় করতে বলছিলাম, করছিলেন সবাই? ঝটপট একটু আনসার দেন তো। ঝটপট আনসার দেন, দ্রুত দ্রুত। তাহলে আমি করে দিব। আমি তো যতটুকু জানি এটা পারার কথা, বাসায় সবাই পারার কথা। এত ইজি ম্যাথ পারেন নাই বাসায়? y = 3x³ - 2x²। দেখেন এটা কিন্তু রিসেন্ট ইয়ারের কোশ্চেন, 2021-এর কোশ্চেন, 2021-এর কোশ্চেন, ফিনান্স ডিপার্টমেন্টের। পারছেন সবাই বাসায়? অনেকে বলতেছে জি। আচ্ছা, এই ম্যাথটাও তো বাসায় দিচ্ছিলাম। এখানে ইউবির সূত্র বসবে, ইউবির সূত্র দিয়ে ম্যাথ করতে বলা হয়েছিল। পারছিলেন সবাই বাসায়? জি ভাইয়া পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, জি ভাইয়া পারছি, আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, বাসায় অবশ্যই করবেন। আচ্ছা, এই একটা ম্যাথ বাকি আছে, করানো শেষ। এটাই আমাদের লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ হচ্ছে এটাই। আচ্ছা দেখেন, একটু যদি খেয়াল করেন, বলছে একটি দ্রব্যের চাহিদা, ডিমান্ড ইকুয়েশন। এটা কি ইকুয়েশন তাহলে? চাহিদা যেহেতু বলছে, ডিমান্ড ইকুয়েশন, ব্যয় ফাংশন, কস্ট ফাংশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলেন তো? একটি দ্রব্যের ডিমান্ড এবং কস্ট ফাংশনটা আপনাকে দেওয়া আছে। আপনাকে বলছে কিউ এর মান নির্ণয় করো যখন মুনাফা কি হয়? সর্বোচ্চ হয়। তো মুনাফা সর্বোচ্চ হয়, আপনাকে দেওয়া আছে চাহিদা ফাংশন, আপনাকে দেওয়া আছে কস্ট ফাংশন, চাইছে মুনাফা কখন সর্বোচ্চ হবে। তার মানে আপনাকে কী করে নিতে হবে বলেন তো? আগে আপনাকে মুনাফার একটা ফাংশন তৈরি করে নিতে হবে। মুনাফা অপেক্ষকটা আপনাকে বের করে নিতে হবে। মুনাফা অপেক্ষক আপনাকে কী করে নিতে হবে বলেন তো? বের করে নিতে হবে মুনাফা অপেক্ষক। তাহলে প্রশ্নে কী কী দেওয়া আছে কেন সেটা লিখবো, ঠিক আছে? কী কী দেওয়া আছে সেটাকে লিখে নেই। ডিমান্ড ইকুয়েশন, এটা দেওয়া আছে, এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে কস্ট ফাংশন। দ্য ডিমান্ড ইকুয়েশন দেওয়া এবং কি দেওয়া বলেন তো? কস্ট ফাংশন দেওয়া আছে, কস্ট ফাংশন। আচ্ছা, আপনারা কি আমাকে কোনো কিছু মানে কমেন্ট করতেছেন? আপনাদের কমেন্ট পাচ্ছি না আমি, হয়তো আমার নেটের সমস্যার জন্য কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না। নেটের সমস্যার কারণে হয়তো আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই দুটা জিনিস আমাকে কি করা আছে বলেন তো? প্রশ্নে দুটো জিনিস দেওয়া আছে। এবার যদি আপনি একটু খেয়াল করেন, এখানে খেয়াল করেন যে আমাকে চাইছে কি হবে, যে মুনাফা কখন সর্বোচ্চ হয়। মুনাফা কি হবে কখন? মুনাফা কখন সর্বোচ্চ হবে। তা আমাকে তাহলে মুনাফাটা প্রফিট। এখন বলেন তো, আমরা প্রফিট সমান কি জানি? আমরা প্রফিট সমান জানি যে রেভিনিউ মাইনাস কস্ট। প্রফিট সমান কি জানি? রেভিনিউ মাইনাস কস্ট। তা আমার কাছে তো কস্ট ফাংশনটা দেওয়া আছে, যেহেতু আমি প্রফিট ফাংশন বের করতেছি, কিন্তু আমার কাছে কিন্তু কি দেওয়া নাই? আমার কাছে কিন্তু রেভিনিউ ফাংশন দেওয়া নাই। তো আমার যে চাহিদাটা আছে তার সাথে যখন আমি উৎপাদিত দ্রব্যে কিউটা গুণ করে দিব, তখন আমি রেভিনিউ পেয়ে যাব। কি পেয়ে যাব? তখন আমি রেভিনিউটা পেয়ে যাব। তাহলে আগে আমরা টোটাল রেভিনিউ পরিমাণটা বের করে নিব। টোটাল রেভিনিউয়ের পরিমাণ বের করব কিভাবে? এই যে ডিমান্ড ইকুয়েশন যেটা দেওয়া আছে 200 মানে 0.5 এটার সাথে কি করব জাস্ট বলেন তো? অর্থাৎ কোয়ান্টিটি কিউ, উৎপাদিত দ্রব্যের পরিমাণ, উৎপাদিত দ্রব্যের পরিমাণ কিউটা গুণ করে দিব। তাহলে কি হলো? 200 কিউ মাইনাস 0.5 কিউ স্কোয়ার। এটা আমার রেভিনিউ ফাংশন। আর কস্ট ফাংশন তো আমার প্রশ্ন দেওয়াই আছে। বলেন বুঝতে পারছেন কিনা? কমেন্ট করে জানান তো, দ্রুত কমেন্ট করে জানান তো এটা বুঝতে পেরেছি কিনা। কী করেছি আমরা বলেন তো? ডিমান্ড ফাংশনের সাথে জাস্ট আমার কোয়ান্টিটি অফ প্রোডাকশন, উৎপাদিত দ্রব্যের পরিমাণ, কোয়ান্টিটি অফ প্রোডাকশন উৎপাদিত দ্রব্যের পরিমাণ, কোয়ান্টিটি অফ প্রোডাকশন উৎপাদিত দ্রব্যের পরিমাণ, এটা হচ্ছে আমার উৎপাদিত দ্রব্যের পরিমাণ।
কোয়ান্টিটি অফ প্রোডাকশন। যখন আমি আমার ডিমান্ড চাহিদা সমীকরণের সাথে আমার উৎপাদিত দ্রব্যের পরিমাণটা গুণ করে দিছি তখন আমি টোটাল রেভিনিউ পেয়ে গেছি। আমার এখানে লাগবে কখন মুনাফা সর্বোচ্চিত হয়, মুনাফা সর্বোচ্চ কখন হয়, প্রফিট ফাংশন লাগবে। এবার আমরা জানি, এবার আমরা কি জানি, এবার আমরা জানি যে প্রফিট সমান কি জানো, যে টোটাল রেভিনিউ মাইনাস কস্ট। তো রেভিনিউ ফাংশনটা তো বের করলাম মাত্র, এই যে এটা হচ্ছে আমার রেভিনিউ ফাংশন। তো 200 কিউ মানে 0.5 কিউ স্কোয়ার মাইনাস, আর কস্ট ফাংশন তো প্রশ্নে দেওয়াই ছিল, এই যে কস্ট ফাংশন, এটা হচ্ছে কস্ট ফাংশন 100 প্লাস 5 কিউ প্লাস 5 কিউ প্লাস 7 কিউ স্কোয়ার। তাহলে এখন যখন এটা আমরা কী করবো, আমরা যদি 200 কিউ মাইনাস 0.5 কিউ স্কোয়ার, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাস আর মাইনাসে কী হবে, মাইনাসে 5 কিউ প্লাস মাইনাসে মাইনাস 7 কিউ স্কোয়ার। তাহলে 200 কিউ থেকে যখন মাইনাসে 5 কিউ বাদ দিয়ে দিব, 200 কিউ থেকে যখন মাইনাসে 5 কিউ বাদ দিব কী হবে বলেন তো, 195 কিউ, 195 কিউ আর 7 কিউ স্কোয়ার। আর কী হলো এটা বলেন তো, দেখেন এই 7 কিউ স্কোয়ারের সামনে মাইনাস, 0.5 কিউ স্কোয়ারের সামনে মাইনাস, সমজাতীয় চিহ্ন, তাহলে দুইটা কী হবে, যোগ হবে। তাহলে যোগ করলে 7.5 কিউ স্কোয়ার, আর এখানে মাইনাস 100 ছিল। এটা আমার কি ফাংশন, প্রফিট ফাংশন। এটা আমার কি ফাংশন বলেন তো, এটা আমার প্রফিট ফাংশন। সবাই কি বুঝতে পেরেছি? ঝটপট আনসার দেন, সবাই কি বুঝতে পেরেছি কিনা এতটুকু? আমাকে বলেছে আবার বুঝাই দেন স্যার। আচ্ছা দেখেন, বলছে একটি দ্রব্যের চাহিদা ফাংশন দেওয়া আছে আর ব্যয় ফাংশন দেওয়া আছে, মুনাফা সর্বোচ্চ কখন হবে। তো তাহলে মুনাফা কখন সর্বোচ্চ হবে সেটা বের করার আগে তো মুনাফা ফাংশনটা লাগবে। তো মুনাফা সমান কি জানি আমরা, রেভিনিউ মাইনাস কস্ট। তো রেভিনিউ ফাংশনটাকে দেওয়া নাই, কস্ট ফাংশনটা প্রশ্নে ডিরেক্টলি দেওয়া আছে কিন্তু রেভিনিউ ফাংশন দেওয়া নাই। তো রেভিনিউ ফাংশন বের করার জন্য কি বলছি, যে ডিমান্ড ফাংশনের সাথে যখন আমরা কি করব, কোয়ান্টিটি অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদিত দ্রব্যের পরিমাণ, উৎপাদিত দ্রব্যের পরিমাণটা গুণ করে দিব, তখনই সেটা আমার কি টোটাল রেভিনিউ বের হয়ে যাবে। তো আমি গুণ করে দিয়ে কী করছি, টোটাল রেভিনিউ বের করছি। এবার আমার প্রফিট বের করতে হবে, কস্ট প্রশ্ন দেওয়া আছে। তো টোটাল রেভিনিউ মানে টোটাল কস্ট, এটা রেভিনিউ থেকে কস্টটা কী করলাম, বাদ দিলাম, ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল, মাইনাসগুলো উঠাই দিছি। 200 কিউ থেকে যখন আমি কি করছি বলেন তো, 200 কিউ পজিটিভ, এখান থেকে 5 কিউ বাদ দিলাম, 195 কিউ, 7 কিউ স্কোয়ার আর 0.5 কিউ স্কোয়ার, দুটো সমজাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়, যোগ করে 7.5 কিউ স্কোয়ার, এখানে মাইনাসে 100 ছিল, মাইনাসে 100 1। এবার বুঝতে পারছেন কিনা, একদম ক্লিয়ার হয়েছে সবার? এখন বলছে কখন কী হবে, সর্বোচ্চ হবে। সর্বোচ্চ বের করার আগে তাই কিছু ধাপ আছে, আমরা ডিফারেন্সিয়েট করব, ডাবল ডিফারেন্সিয়েট করব, তাই না? প্রথমটা ইকুয়াল 0 লিখব, ঠিক আছে সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, অনেকে অলরেডি আনসার দিয়ে ফেলছি। তাহলে আমরা এবার কী করবো, প্রফিট ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবো, ডিএক্স। এখন বলেন তো, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন কি এক্স লিখবো, কী লিখবো বলেন তো? এটাকে যে আমরা ডিফারেন্সিয়েট করবো কীভাবে সাপেক্ষে, উৎপাদিত দ্রব্যের পরিমাণের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কি করব, উৎপাদিত দ্রব্যের পরিমাণের সাপেক্ষে আমরা প্রফিট ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব, ডি কিউ। প্রফিট ফাংশন, প্রফিটের জায়গায় যে ফাংশনের মানটা আছে 195 কিউ মাইনাস 7.5 কিউ স্কোয়ার মাইনাস 100। তাহলে আমি বলছি আমার সুবিধাতে প্রত্যেকটার সাথে ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে নিব, কিন্তু যে সহগটা আছে সহগটা আলাদা করে রেখে দিব, ডি কিউ অফ কিউ মাইনাস 7.5 ডি কিউ অফ কিউ স্কোয়ার মাইনাস ডি কিউ অফ 100। এবার কিউকে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলেন তো, 195 ইন্টু 1 মাইনাস 7.5 ইন্টু কিউর ওপর পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, কিউ লিখবো, পাওয়ার থেকে 1 কী করতে হয়, মাইনাস করতে হয়, আর 100 যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে হচ্ছে 195 মাইনাস কি হচ্ছে 7.5, 7.5 এর সাথে 1 গুণগুলো কত হয়, 15 হয়, 15 কিউ, আর পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে 1ই হয়, লিখতে হয় না। বুঝাতে পারছি? বুঝতে পেরেছেন বলেন তো, এটা ঠিকঠাক আছে কিনা সবাই বুঝতে পেরেছি কিনা? ঝটপট বলেন, ঝটপট বলতে হবে।
আমার মাত্র প্রথমবার ডিফারেন্সিয়েট করলাম। এবার আমরা কী করবো, প্রথমটা ইকুয়াল কী লিখতে পারি, জিরো লিখতে পারি। 195 মানে 14.5 কিউ, 7.5-এর সাথে 2 গুণ করলে তো 7.5-এর সাথে 2 গুণ করলে তো 15 হয় ভাইয়া। 7.5-এর সাথে 2 গুণ করলে 15 হবে। আফরা ঠিক করে নেন। এবার আমরা প্রথমটা ইকুয়াল কী লিখবো, জিরো লিখবো। প্রথমটা ইকুয়াল কী লিখবো বলেন তো, প্রথমটা ইকুয়াল জিরো লিখবো। তাহলে ডি এই যে সরি এটা ইকুয়াল জিরো লিখবো। তো যে জিরো লিখে তাহলে কী হয়, এটার মান কত, 195 মাইনাস 15 কিউ, 195 মাইনাস 15 কিউ ইকুয়াল কত হলো, জিরো। তাহলে আমার তো কিসের মান বের করতে হবে এখান থেকে বলেন, এখান থেকে তো কিউয়ের মান বের করতে হবে। তো আমি যদি এটাকে এইভাবে লিখি যে 15 কিউ ইকুয়াল 195, প্রশ্ন করতে পারেন স্যার কীভাবে, দেখেন এটা আমি একটু ভেঙে দেখাই দিই। যে 195টাকে ঠিকঠাক রাখলাম, এই 15 কিউটা এখানে নেগেটিভ, ওখানে গেলে কী হয়ে যাবে, পজিটিভ 15 কিউ। তো যদি সমান চিহ্ন, তো এইভাবে লেখা যে কথা, 15 কিউ ইকুয়াল 195 লেখা একই কথা। তাহলে এখন আমার কিউয়ের মান লাগবে। তো কিউটাকে ঠিকঠাক রেখে 15টা গুণ অবস্থায় 195কে যখন 15 দ্বারা ভাগ করব, আনসার কত হবে বলেন তো। 195কে 15 দ্বারা ভাগ করলে কত হয়, আমি একটু ক্যালকুলেটরটা নেই, 13 হয়। এখন প্রশ্ন করতে পারেন স্যার এই মানে এই ছোটো জিনিসটা আপনি পারেন না, এটা আপনি ক্যালকুলেটর ইউজ করতে হয় যে 195কে 15 দ্বারা ভাগ করলে 13 হয়। স্যার যখন এই যে এতগুলো লাইটের সামনে আপনাদের দ্বারায় যখন আমি এতগুলো জিনিস পড়াচ্ছি না, তখন আসলে আমাদের মাথার উপর প্রেশার পড়ে, অনেক কিছু হুট করে ইনস্ট্যান্ট মনে হয় না। আর যাতে ভুল না হয়, অনলাইনের জগৎটা এমন একটা জগৎ, আমার একটা যদি সামান্য ভুল হয় দেখবেন ওই ভুলের জন্য মনে করেন আমারে হেনস্থা করা হবে। সো এখানে খুব সাবধানে পড়াইতে হয়, ঠিক আছে। এখানে পড়ানোর থেকে আমি কি পড়াচ্ছি সেটার দায়িত্ব বেশি, মানে সেটা বেশি মাথায় ঘুরে, আমি ঠিকঠাক লিখতেছি কিনা, আমার কোথাও ভুল হচ্ছে কিনা, এই জিনিসটা বেশি মাথায় রাখতে হয়, ঠিক আছে। এই জন্য যাতে কোথাও কোনো ভুল না হয়, যাতে আমি কোনো ট্রোলের শিকার না হই, এই সব কিছু চিন্তা করে একটু সেন্সিটিভ হইতে আমি আগাচ্ছি, তাছাড়া কিচ্ছু না। পয়েন্ট বুঝতে পেরেছেন সবাই? আমরা খুব দ্রুত ক্লাসটি শেষ করে দিব। 13 গুড 13। তাহলে আমরা এই 13 মানটা কোথায় বসাবো, আমরা জানি এই 13 মানটা সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করতে হবে আবার। আর যদি আমরা দ্বিতীয় ডিফারেন্সিয়েট করি, তো দ্বিতীয় ডিফারেন্সিয়েট যদি করতে হয়, এভাবেও লিখতে পারি, এভাবেও লেখা যায়। তো দ্বিতীয় ডিফারেন্সিয়েট করলে মানে প্রথম ডিফারেন্সিয়েট 195 মাইনাস 15 কিউ, সরি 195 মাইনাস 15 কিউ। আচ্ছা এটা অনেকে প্যাচ লাগতে পারে যে এটা আবার কীভাবে লিখছে, কারণ আগে তো এই নিয়ম শিখানি, তাকে এভাবে লিখে দেয় ভাই একবারে, প্যাচ না লাগাই। 195 মাইনাস 15 কিউ এটা। তো এটাকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী হয় বলেন তো, 195কে যখন ডিফারেন্সিয়েট করব, 195কে যখন ডিফারেন্সিয়েট করব মাইনাস 15টাকে ঠিকঠাক রেখে শুধু আমরা কী করব, ডি কিউ অফ কিউ, এটাকে ডিফারেন্সিয়েট করব। এখানে কত পাচ্ছি, 195টা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার মান কত হয়, তার মান হয় 0 মাইনাস 15টা লিখলাম, আর কিউ, এই কিউকে ডিফারেন্সিয়েট করলে তার মান হয় হচ্ছে 1, তাহলে কত হচ্ছে মাইনাসের 15। যে মানটা কি বলেন তো, যে মানটা হচ্ছে নেগেটিভ, যে মানটা কি নেগেটিভ, যে মানটা কি বলেন তো, যে মানটা হচ্ছে কি বলেন, যে মানটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমাকে এখানে প্রশ্ন করা হয়েছিল যে একটু যদি খেয়াল করে দেখেন, বলছে কিউ এর মান নির্ণয় করো যখন কি হবে, মুনাফা সর্বোচ্চ হবে। কিউ এর মান নির্ণয় করো যখন মুনাফা সর্বোচ্চ হবে। তো মুনাফা কখন সর্বোচ্চ হয়, নেগেটিভ মানের জন্য মুনাফা সর্বোচ্চ হবে, নেগেটিভ মান হলে তো সর্বোচ্চ হয়, পজিটিভ মান হলে সর্বনিম্ন হয়। এবার দেখেন তো এই যে কিউ এর 13 এটাও নির্ণয় করছি, আর এখানে নেগেটিভ মান পাইছি, সুতরাং মুনাফা কি হবে, কিউ এর মান নির্ণয় করো,
কিউ এর মান নির্ণয় করে, এই যে কিউ এর মান নির্ণয় করেছি এবং আমি দেখে দিলাম যে কিউ এর মান নির্ণয় করার ফলে আমার এখানে নেগেটিভ মানও কি আসছে, এই যে নেগেটিভ চলে আসছে, ডাবল ডিফারেন্সিয়েটের মান কত চলে আসছে, নেগেটিভ আসছে। সুতরাং এখানে কি হবে, এখানে আমার কিউ এর মান 13 হলে মুনাফাটা সর্বোচ্চ হবে, কারণ এই যে মাইনাসের মান তো পাইছি, মাইনাসের ডাবল ডিফারেন্সিয়েটের মাইনাসের মান পাইলেই তো আমরা ফাইন্ড আউট করতে পারি সেটা কি সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে। তো সর্বনিম্ন তো এই যে দেখেন মাইনাস ফিগার আসবে, তার মাইনাস ফিগারে পেলে কি হয়, সর্বোচ্চ মান হয়। তো কিউ এর মান 13 নির্ণয় করছি এবং দেখাই দিলাম যে আমরা হ্যাঁ কিউ এর মান যখন 13 হবে তখনই মুনাফা সর্বোচ্চ হবে। বোন বুঝতে পেরেছেন? দ্রুত ঝটপট বলেন তো বুঝতে পেরেছেন কি না, দ্রুত ঝটপট বলেন। ম্যাক্সিমাম 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 অনেকেই বলে দিচ্ছে, হ্যাঁ গুড। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে আসি। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যে ওই উৎপাদনের সর্বাধিক মুনাফা কত, তো সর্বাধিক মুনাফা কত হবে এবার ওই মুনাফার পরিমাণটা নির্ণয় করতে বলছে। কি করতে বলছে আপনাকে বলেন তো, সর্বাধিক মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো পরিমাণ যদি নির্ণয় করতে যাই তাহলে কিউয়ের যে মানটা বেরোচ্ছে সেটা আমরা কোথায় বসাবো জানি, আনসার দেন, সেটা কোথায় বসাবো, প্রফিট ফাংশনে বসাবো। যেহেতু মুনাফা সর্বোচ্চ পরিমাণ নির্ণয় করতে বলছে, বলছে মুনাফার সর্বোচ্চ যে পরিমাণটা ওটা নির্ণয় করো। তাহলে আমরা কিউ ইকুয়াল 13 মান, এই যে এই যে এই 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 পরিমাণ কোয়ান্টিটির জন্য তো আমরা সর্বোচ্চ মুনাফাটা পাচ্ছি, সর্বোচ্চ মুনাফাটা পাচ্ছি। তো এই সর্বোচ্চ মুনাফার পরিমাণটা পালাম, এটা তো ফাইন্ড আউট করলাম, সেটা কত হবে সেটা কি করব, এই কিউয়ের মানটা কোথায় বসাবো, আমাদের প্রফিট ফাংশনে বসাবো। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে 2 নম্বর রিকোয়ারমেন্ট আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে কী করব, যে হোয়েন যখন কিউ ইকুয়াল কী হবে 13 হবে, কিউ ইকুয়াল কী হবে, কিউ ইকুয়াল হবে 13, কিউ ইকুয়াল 13। তাহলে আমরা কী করবো এখন, সেই প্রফিট ফাংশনটা কি, প্রফিট ফাংশনকে আমরা পি দ্বারা যদি প্রকাশ করি, আমরা যদি দেখে নেই আমাদের প্রফিট ফাংশন হচ্ছে এটা 195 কিউ, 195 কিউ, 195 কিউ মাইনাস 7.5 কিউ স্কোয়ার, 7.5 কিউ স্কোয়ার মাইনাস 100, এটাই আমাদের প্রফিট ফাংশন। এটাই আমাদের কি ফাংশন বলেন তো, এটাই আমাদের প্রফিট ফাংশন, এটাই আমাদের প্রফিট ফাংশন ছিল। এখন সেখানে আমরা কিউ ইকুয়াল কত বসাবো, 13 বসাবো। তাহলে আমরা কি আমাদের সর্বোচ্চ যে মানটা সেটা পেয়ে যাবো, 195 ইন্টু কত হলো 13 মাইনাস 7.5 ইন্টু কত হলো 13 হোল স্কোয়ার মাইনাস কত হলো 100। তাহলে 195 সাথে 13 গুণ করলে কত হবে, 195 ইন্টু কত 13, 2535, 2535 2535 মাইনাস 13-র ওপর আপনার স্কোয়ার করলে হয় হচ্ছে 169 মাইনাস 100। ঠিক আছে, আমি কি ভুল লিখছি কোথাও, ভুল লেখার তো কোনো অপশন নেই আমার যতটুকু মনে হয়। তাও আমি একটু চেক দিয়ে নিই যে আমি কোথাও ক্যালকুলেশনে ভুল হলো কি না। আমার যতটুকু মনে হয় আমি ভুল লিখি নাই কোথাও, একটু আমাকে সময় দিতে হবে যে আমি ঠিকঠাক লিখছি কিনা। ভুল পড়ালে পরে বলবেন যে স্যার ভুল পড়ায় ফেলছে, দেখি আশা করি ঠিকঠাকই লিখছি। 195 13 গুণ করলে হচ্ছে 2000 বসে 13, আচ্ছা ঠিক আছে। তাহলে 2535 মাইনাস 7.5 ইন্টু 169, তাহলে কত হয় 1267.5, 1267.5 মাইনাস 100, তাহলে 2535 মাইনাস এর সাথে যদি আরেকটা কী করি যোগ করি, এবার আমরা বাদ দিব 2535 2535 থেকে 1367.5 বাদ দিলাম, তাহলে 1167.5, এটাই হলো আমার সর্বোচ্চ মুনাফার পরিমাণ। এটাই আমার সর্বোচ্চ মুনাফার পরিমাণ, বলেন এটাই আমার সর্বোচ্চ মুনাফার পরিমাণ। বুঝতে পারছি ভাই, আমি কি বুঝাইতে পারছি বলেন তো? ঠিক আছে ঠিক আছে, অনেকে আমার আগে অলরেডি আনসার দেওয়া শেষ। তাসনিম মিম ধন্যবাদ। ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক বুঝাইতে পারছি সবাইকে আমি সুন্দর করে, সবাইকে বুঝতে পেরেছেন? আজকের এই ক্লাসের মাধ্যমে তাহলে আমরা কি করে ফেললাম, আমাদের যে কাঙ্ক্ষিত যে ক্যালকুলাস চ্যাপ্টার ছিল, যেটা সবার মনের ভয়, সবার মনেরই ভয় কাজ করে, সেই ক্যালকুলাস চ্যাপ্টারটি আমি আপনাদের শেষ করে দেওয়ার চেষ্টা করেছি প্রায় 7টি ক্লাসের মাধ্যমে।
যারা আজকে ক্লাসে জয়েন হয়েছেন তাদের আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। আপনারা আমাদের বিবিএ ভিশন ইউটিউব চ্যানেলে গেলে আপনারা আমাদের সবগুলো এই লাইভ ক্লাসের পর সেটা রেকর্ড অবস্থায় ইউটিউবে আপলোড করে দেওয়া হয়, আপনি আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। 1, 2, 3 সবগুলো ক্লাসে আসলে আস্তে আস্তে পেয়ে যাবেন ইনশাল্লাহ। 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার 4 নাম্বার ক্লাস পর্যন্ত মনে হয় আপলোড হয়েছে যতটুকু আমি জানি। আমি ক্যালকুলাসের উপর 7টি ক্লাসের মাধ্যমে চেষ্টা করেছি বিগত বছরের প্রশ্নগুলো প্রায় ধরে ধরে করে দেওয়ার, আপনাদের বাসায় হোমওয়ার্ক দেওয়ার, সব মিলে সুন্দর করে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করছি এই পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ আমাদের 7টা যে ক্লাস আছে এখানে তো আমি প্রায় অনেকগুলো ম্যাথ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই সবগুলো ম্যাথ আপনি পরীক্ষার আগে যদি ঠিকঠাক করে যান হুবহু কমন পেতে পারেন, কিন্তু আমি বলবো কখনো আমি গ্যারান্টি দিব না যে আপনি হুবহু কমন পাবেন, তবে আমরা মনে বলে আপনি এই টাইপ থেকে ইনশাল্লাহ কমন পাবেন। আপনারা শুধু মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা করেন। আর আজকে ক্যালকুলাস শেষ হলে বিদায় আর যে বাসায় করবেন না তাহলে কিন্তু সবই ভুলে যাবেন। চেষ্টা করবেন কিছুদিন পরই ক্যালকুলাসে এই ম্যাথগুলো ধরে ধরে একটু প্র্যাকটিস করা। আমাদের যে গাইড বই আছে সেই গাইড বই প্র্যাকটিস করলে আপনারা, আমি মনে হয় যে অনেকগুলো ম্যাথ ইজিলি শেষ। আমার এই ক্লাস যায় 7টা কোর্সে গাইড বইয়ের অনেকগুলো ম্যাথ বা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে অনেকগুলোই শেষ হয়ে গিয়েছে। তারপরেও আমি চেষ্টা করব যে ফাইনাল পরীক্ষার আগে তো আমাদের স্পেশাল সাজেশন বলেন, স্পেশাল ফ্রি ক্লাস বলেন, সবগুলোই আসবে। এছাড়াও আমাদের হয়েছে 100 ম্যাথ স্পেশাল একটা কোর্স আসতেছে ইনশাল্লাহ। ওই কোর্সে আমরা মানে এক্সামকে কেন্দ্র করে 100 ম্যাথ করাবো, পুরো বই থেকে বেছে 100 ম্যাথ করাবো। আশা করি ইনশাল্লাহ কমন পাবেন। আর হচ্ছে যে আমার এই ক্যালকুলাস ক্লাস যারা একদম প্রথম থেকে করছেন বা যারা আমার এই ক্লাসগুলো করছেন তাদের কাছ থেকে আমি আসলে 2 থেকে 3 লাইনের আমাকে নিয়ে একটা মন্তব্য চাচ্ছি যে আসলে আমি কেমন পেরেছি, কেমন ক্যালকুলাস চ্যাপ্টারটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, বা আপনি আমার কাছ থেকে কেমন বুঝেছেন, আপনার ইমপ্রুভ হয়েছে কিনা, আপনার ভয় কেটেছে কিনা, বা বিবিএ ভিশন আপনার কাছে এই ফ্রি বিবিএ ভিশনের পক্ষ থেকে আপনাদের জন্য যে ফ্রি ক্লাস আয়োজন করা হয়েছে এটা আপনাদের পরীক্ষার জন্য মানে স্পেশাল কিনা বা আপনাদের জন্য ভালো হচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। এবং আমি আসলে ক্যালকুলাস চ্যাপ্টারটা আপনাদেরকে পড়াইতে পেরেছি কিনা এটা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি অবশ্যই খুশি হব। নেক্সটে হইতেছে আপনাদের জন্য আরও ভালো ক্লাস আনার জন্য আমরা চেষ্টা করব। বিবিএ ভিশন সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের কল্যাণের সাথে আপনাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য বিবিএ ভিশন সবসময় অক্লান্ত পরিশ্রম করছে। আপনাদের এক্সামকে কেন্দ্র করে, এক্সামকে লক্ষ্য করে বিভিন্ন সাজেশন তৈরি করছে, রাত দিন এক করে টিচাররা আপনাদের জন্য কষ্ট করে সাজেশন তৈরি করছে। আপনারা শুধু বেশি না বিবিএ ভিশনের পাশে থাকুন। বিবিএ ভিশনকে কী লাগবে, ফ্রিতে কোন চ্যাপ্টারে ক্লাস চান সেগুলো বিবিএ ভিশনের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পরীক্ষার প্রিপারেশনটাকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। এবং আমি আবারও বলে দিচ্ছি আমাদের 100 ম্যাথ স্পেশাল একটা কোর্স এসেছে যেটা আপনি করলে পরীক্ষার আগে আমরা আপনাদের পুরো বই থেকে 100টা ম্যাথ করাবো যাতে আপনি পরীক্ষা অনেক ভালো করতে পারেন এবং আমাদের পক্ষ থেকে আপনি সুপার সাজেশন পাবেন। এবং বিগত বছরে আমাদের কাছে কোচিং করছে এবং ভালো রেজাল্ট করছে এরকম অনেক সাফল্য আমাদের পেজে পেয়ে যাবেন অনেক। এবং পুরো ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে, টপার হয়েছে, এরকমও রেকর্ড আছে। ঠিক আছে, তো আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।